হ্যালো, সবাই কেমন আছো? বেসিক্যালি আজকে আমি একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করেছি। এটা কোনো সিজন স্পেসিফিক না, এটাকে গরমকালেও করতে পারো, শীতকালেও করতে পারো। সেদিন আমি একটু বেরিয়েছিলাম ছোট্ট করে শপিং করতে, তো তার আগেই রেমেডিটা করলাম আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। দুটো স্টেপে কমপ্লিট করবে রেমেডিটা। ফার্স্টে ফেস স্ক্রিনিং, তারপরে একটা ফেস মাস্ক প্রিপেয়ার করব। আজকে ক্লেনজার হিসেবে দুধ ইউজ করব। মানে এই জিনিসটা ঘরেই মানুষ পেয়ে যাবে, বাট এত পোটেনশিয়াল, মানে অনেক সময় যখন আমি কিচ্ছু করতে পারি না তখন আমি একটুখানি দুধ জাস্ট হাতে নিয়ে ফেসে রাব করি। এটা এত জেন্টল এবং সেন্সিটিভ স্কিনের জন্য তো দারুণ। মানে এটা এমন, তুমি দুধ দিয়ে ফেস যখন ক্লিন করবে না, তুমি কিন্তু তারপর ফিল করবে তোমার ফেস ক্লিন হয়েছে, অথচ তোমার স্কিনটা কখনো কোনোভাবেই মনে হবে না ড্রাই। তোমার একেবারে মনে হয় ময়শ্চারাইজড, মানে তোমার মনেই হবে না যে এরপরে ময়শ্চারাইজেশনের প্রয়োজন আছে। কিন্তু অথচ আমরা ময়শ্চারাইজেশন সবসময় করব, বাট তোমার মন থেকে মনে হবে যে অলরেডি স্কিন ময়শ্চারাইজডই, সফট সাপেলই তো লাগছে। আর এর মধ্যে খুব সামান্য পরিমাণে কেশর ইউজ করেছি। এবার কেশর কিন্তু যথেষ্টই দাম আছে, আর যারা স্টুডেন্টস বা কেউ, তারা নিশ্চয়ই কেউ কেশর ইউজ করবে না, অ্যান্ড সেটা নর্মাল না করাটা। সেক্ষেত্রে তারা কেশরটা স্কিপ করবে। এবার এটাকে 15 মিনিটস মতো রেখে দেবে, দেখবে দুধের সাদা কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে ইয়েলিশ হয়ে যাচ্ছে। তারপর একটা কটন প্যাডের সাহায্যে এটাকে পুরো ফুল ফেসে অ্যাপ্লাই করেছি, খুব বুঝে বুঝে। আন্ডার আই এরিয়াতে, নাকের চারদিকে, ঠোঁটের এরিয়া, এই সবগুলো জায়গায় খুব ভালো করে অ্যাপ্লাই করেছি। কেশরটা কেন আমরা বেসিক্যালি ইউজ করছি, কেশরের মধ্যে না অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে। তো তোমার ব্রণ, অ্যাকনি, এইগুলো যে ব্যাকটেরিয়ার কারণে হয় সেগুলোকে প্রতিরোধ করতে পারে। এটাতে অ্যান্টিঅক্সিডেন্টস ভর্তি। তবে হ্যাঁ, এটা ঠিক, রাতারাতি তো আর কিছু চেঞ্জ হবে না। মানে তুমি আজকে একটা কেশরের রেমেডি করলে, কালকে সকালে উঠে দেখলে তোমার স্কিন একেবারে পুরো চেঞ্জ হয়ে গেছে, কোনো পিম্পল, অ্যাকনে এসব কিছু নেই, এ সমস্ত হবে না। বাট তুমি নিয়ম করে যদি এই রেমেডিটা একটা করতে পারো, তাহলে তুমি কিছুদিন পর গিয়ে তুমি দেখতে পাবে যে স্কিনে অনেকটাই চেঞ্জেস এসেছে। দেন নেক্সট প্রিপারেশন, দুধের মধ্যে একটু মেশাবো টমেটোর রস। এর জন্য কোনো টমেটো পিউরি করো, তারপর ছেঁকে নাও, ওই সব কিচ্ছু করার দরকার নেই। জাস্ট এরকম করবে, যতটা রস এক্সট্রাক্ট করতে পারবে বাস, ওতেই ডান। দেন 1 থেকে 1.5 চামচ মতো এর সাথে চন্দনের গুঁড়ো মিক্স করব। এই প্যাকটার উদ্দেশ্যই হচ্ছে আমার ফেসটাকে কাম করা। চন্দন পাউডার কিন্তু কিছুটা জল অ্যাবজর্ভ করবে, তো এই ব্যাপারটা কিন্তু কিছুক্ষণ পর একটু ঠিক হয়ে যাবে। টমেটোর রস পিগমেন্টেশন কমিয়ে স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে। এর মধ্যে ন্যাচারাল অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিজ আছে, যাদের প্রচণ্ড পরিমাণে ফেসে, অনেকের দেখবে খুব বেশি পরিমাণে অয়েল সিক্রিট হয়, মুখটা সবসময় অয়েলি অয়েলি থাকে, সেই অয়েল প্রোডাকশনটাকে একটু একটা লেভেলে আনে। ওপেন পোর্সের সমস্যায় যদি কেউ ভোগে, সেই ওপেন পোর্সের সমস্যা দূরে করে। 15 মিনিট মতো এটা রেখে তারপর নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নেবে। দেন টোনার, ময়শ্চারাইজার যেমন অ্যাপ্লাই করো সেটা করে নেবে। এই রেমেডিটা কিন্তু করতে যে খুব পরিশ্রম তা নয়, কিন্তু খুবই এফেক্টিভ। প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 এটা ম্যাক্সিমাম করবে, এবং এটাকে 1 মাস করো। 1 মাস পর নিজেরাই দেখতে পাবে স্কিনের বিফোর আর আফটারটা। তো আজকের জন্য এটাই, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আই এনটিএল, ইটস নেভার টু লেট, বাই ফর টুডে। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।